বিএনপির দীর্ঘদিনের সাথী বাংলাদেশ জামাতে ইসলামীর সাথে সুর মিলাতে দেখা যাচ্ছে প্রভাবশালী দল বিএনপি নেতা তারেক রহমানকে। অন্যদিকে বিএনপির যৌক্তিক সমালোচনা করতেও কৃপণতা করতে দেখা যায়নি জামাত ইসলামীর আমিরকে। নির্বাচনের পথে হাঁটতে অস্পষ্ট অন্তর্বর্তীকালীন সরকার, এমন অভিযোগ তুলে সমালোচনায় সক্রিয় ছিল বিএনপি। অন্যদিকে বিপরীত চিত্র ছিল বিএনপির দীর্ঘদিনের সাথী বাংলাদেশ জামাত ইসলামীর। তবে এবার জামাতে আমিরের মুখে শোনা গেল বিএনপির পরিবর্তনের কথা। নির্বাচনের ইস্যুতে জামাত ও বিএনপির দূরত্ব দেখা দিলেও নির্ধারণী পর্যায়ের বৈঠকের পর বিএনপির অবস্থানে কিছুটা পরিবর্তন দেখা গেছে, যার প্রমাণ পাওয়া যায় তারেক রহমানের বক্তব্যের মধ্যে দিয়ে। অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ প্রমাণ করতে দেওয়া যাবে না ভাবনায় অবস্থান করছে বিএনপি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার হাজারো শহীদের রক্তের বিনিময়ে লক্ষ কোটি জনতার গণ অভ্যুত্থানের ফসল এটি। আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে, এই সরকারের ব্যর্থতা আমাদের সকলের ব্যর্থতা। এই অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। আর বিএনপির এমন অবস্থানের কথা জানিয়েছেন ডাক্তার শফিকুর রহমানের একটি সাক্ষাৎকার অনুষ্ঠানে। বিএনপির সঙ্গে নিজেদের দূরত্বের বিষয়েও একটি ধারণা দিয়েছেন জামাত ইসলামের প্রধান এই নেতা। সেখানে বিএনপির অবস্থানে পরিবর্তন এসেছে বলে মন্তব্য করেন শফিকুর রহমান। তিনি বলেন, আমরা কিন্তু দূরত্বে নাই, আমাদের মূল জায়গাগুলোতে আমাদের কোনো দ্বিমত নাই, কিন্তু যেহেতু দল দুইটা পৃথক এবং আমাদের এখন কোনো জোট বিদ্যমান নাই, সেই কারণে যার যার অবস্থান থেকে যে যেটা সঠিক মনে করতেছেন বক্তব্যটা সেভাবেই রাখবেন, এটাই ন্যাচারাল।